আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে থেকে আরম্ভ করলাম। কেমনে আরম্ভ করলাম? ৭২-এর এই সেই চরমপত্র হুই না, আমার মনে একটা খায়েশ জাগলো। এই লেগে আমি এইটা খুঁজা বাই করলাম। আপনারা ইউটিউবের মধ্যে চরমপত্র শুনবেন আর মজা লইবেন। চরমপত্রের মতো এমন মহৌষধ জিন্দিগিতে খুঁজা পাইবেন না। আইসা গেছে চক্কুমিয়া মাছ ধরতে, তার লগে আছে আমাদের জমাদার, বিশেষ ক্ষমতা সম্পন্ন ওয়ার্কার। দুইজনে দুই দোস্তে মিল্লা আমরা এইবার চাঙ্গায় তুলব। ছাত্র আন্দোলন, জিন্দিগিতে আন্দোলন হিগাইয়া দিমু, কেমনে তোমরা আন্দোলন করো। আর ওই পুলিশ বাহিনী আর ছাত্র বাহিনী সব এক দলের। বহুত কষ্ট কইরা এই সমস্ত তথ্য আবিষ্কার করলাম। ভাই সব আমার কথাবার্তা ভদ্রলোকদের লেগিয়া না, সুশীল সমাজের লেগিয়া না। ভাই সাহেব, যারা রিক্সাওয়ালা আছেন, যারা কৃষক আছেন, মাঝি আছেন, সাধারণ লোক আছেন, তাগর লেগা আমাদের জিন্দিগি কোনো দিন পরিবর্তন হইব না। আমি হালায় 17 বছর চেষ্টা করছি দেশে থাকার লেগা, পারি নাই। সেই সমুদ্র পার হইয়া, বন জঙ্গল পার হইয়া, লিবিয়া পার হইয়া লন্ডনে আইছি। বহুত কষ্ট বুকের মধ্যে জন্ম রইছে, একে একে সবই কমু। আজকা যে খবরটা বিশেষ খবর, রিক্সাওয়ালা বাইরে আসসালামু আলাইকুম। আপনাদের লগে আমার একটা পুরনো খাতির আছে। আপনারা জিন্দিগিতে ঢাকা শহরের ইনকাম পকেটে বইরা বাড়ি করতে পারেন নাই, পারবেনও না। ঢাকা শহরের মানুষগুলি বহুত কৃপণ। শালারা কামায় রাত বইরা 10 টাকা রিক্সাওয়ালাকে দিলে হালাগ গুয়া ফাটে। এই হালাগ কথা বাদ দেন। আজকে যে কথাটা কমো, এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলি ভাঙছে, এই শালার প্রশাসন মন্ত্রণালয় আর সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, এই হারামজাদারা রয়ের লগে যুক্তি কইরা আপনাকে পেটের মধ্যে লাথি মারছে। নাইলে এই অবস্থায়, ডক্টর ইউনূসের এই অবস্থায় এই রিক্সা ভাঙনের কোনো কথা ছিল না। রিক্সাওয়ালারা সংগ্রামের মধ্যে হাত দিছে, সাহায্য করছে, লাশ উঠে হসপিটালে নিছে, কোনো বান্দির পুত ভদ্রলোক করে নাই। আজকে আপনাদের লগে আমার একটা বিশেষ খাতির, আপনারা ছাড়া আমার কোনো উপায় নাই। এর লেগে আপনাদের লগে আমি মজলিসে বইছি। আপনারা দয়া কইরা শেয়ার কইরা দিবেন, সব রিক্সাওয়ালা বাই করে শেয়ার করবেন, ভদ্রলোকের লগে না। অগর লগে আমাকে যুদ্ধ ঘোষণা করা হইল। ওই শালারা আমাদের পেটের মধ্যে লাথি মারছে। আজকে যে কথাটা কইতাছিলাম, আপনারা যে সমস্ত ইউটিউবার খবর শুনেন, ভাই সাহেব, এই যে পোলাপাইনগুলা, ছোটো ছোটো পোলাপাইনগুলা যে অডিটিং কইরা ইউটিউবার খবর দেয়, এগো খবরগুলি একটু বেশি প্রচার করেন, বেশি বেশি শেয়ার করেন। কারণ এই সমস্ত পোলাপাইন ঘুষ খাওয়া শিখে নাই, পুলিশের ইনফরমার না, আর্মির ইনফরমার না। এরা আমাগো ওই পোলাপাইন, এগোর লগে থাকেন, এগো কথাবার্তা শুনেন। এরা বড় চমৎকার কথা কয়। দেশ এদের হাতে, এদের নিষ্পাপ লোগোর হাতে দেশ বড় সহি সালামতে থাকবো। আর্মি গোড়াতে, পুলিশের হাতে, পলিটিশিয়ান গোড়া হাতে দেশ দিয়েন না। আচ্ছা, যে কথা কইতে চাইছিলাম, এই যে মোস্তফা জব্বার,
এই হালার বুতে আজকে সকালবেলা একটা বক্তব্য দিল যে ডক্টর ইউনূস সরকারের প্রত্যেক পদে পদে ইন্ডিয়ার ধ্বংস করে দিতেছে। শালার পুতে একটা কথা কয় নাই রে ভাই, একটা কথা কয় নাই যে স্টারলিংক আয়া এই যে বঙ্গবন্ধু জাতির পিতার শালার পুতে শালা লক্ষ লক্ষ টাকা খরচ করে স্যাটেলাইট করছে। এইগুলি স্যাটেলাইট ভারতকে আপনার আমার সমস্ত কথাবার্তা এই শালারা ওইখানে প্রচার করে। এটা পার্সোনাল জিনিস। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উড়াই দেওয়া দরকার, কিন্তু ওই চাব্বার শালা বাটপার এই কথাটা পরিষ্কার করে কয় নাই যে স্যাটেলাইটের এই কাজ কাম এইটা করতেছে। স্টারলিংক আইসে ডক্টর ইউনূস আপনারা চিনেন নাই ভাই সাহেব। ডক্টর ইউনূসের খবর আমি পরে আস্তে আস্তে আপনাদের কমু। এইটা আপনাদের কাছে হাতেম তাই রে আপনারা চিনেন নাই, চিনবেনও না, কারণ আপনাদের চিনায় নাই। আপনারা যদি কোনো দিন এক লগে নিশ্চিন্ত বৈশা ইউসুফের লগে প্রফেসর ইউনূসের একটা বক্তব্য শুনেন, তাইলে বুঝবেন ভদ্রলোক কত জ্ঞানী। এই যে বাঙালির শালা শিক্ষিত সমাজ, শালা প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, থানার সবাদার, এই শালারা পড়াশোনা কইরা ভাষা বুঝে নাই। ডাক্তার ইউনূস যে চিটাগাংকে হার্ট বলছে, এই যে এই কথাটা বাঙালি হারামজাদারা, শুয়োর শালারা এইটা বুঝতে পাইরা এই যে একটা ভদ্রলোক অভদ্রক বিএনপি নাতা চামা শালার পুদে কইছে যে ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এই শালা কিছুদিন আগে ইন্ডিয়ার থাইকা এই দেশে আইসা পলিটিক্স আরম্ভ করছে। সাবধান ভাই, রিক্সাওয়ালা ভাই, আপনারা পলিটিক্সে নামেন, আপনারা পলিটিক্স করেন, আপনারা ইউটিউবে শুনেন, সবার বক্তব্য শুনেন, পলিটিশিয়ান লিগদের বক্তব্য শুনেন, নেতাদের বক্তব্য শুনেন, বিরোধী দলের বক্তব্য শুনেন, শুই না একটা স্থির জায়গায় আসেন যে দেখেন দেশের অবস্থাটা কেমনে ক্ষতি করতেছে। আমাদের এই স্যাটেলাইটটা ধ্বংস হয়ে গেছে, ইনশাল্লাহ আমাদের জয় হবে। ডক্টর ইউনূস একটা পার্সোনাল স্যাটেলাইট উঠাইছে আকাশে, ভাড়া নিছে। এই খবর তার কাছেই থাকবো, এটা ইন্ডিয়া যাবে না। ইন্ডিয়া বঙ্গবন্ধু ফাটা বন্ধু শালার পুতের এই স্যাটেলাইট দিয়া সমস্ত কথা প্রচার হয়ে গেছে। আজকে সেক্রেটারিয়েটের যে সমস্ত নাপিতরা, এই যে সচিব গুয়ার প্যাস চৌকিশ গই শালারা হাগেও প্যাস মাইরা, কথা কয় প্যাস মাইরা, খাওয়া দাওয়া খায় প্যাস মাইরা, শালারা হাগেও প্যাস মাইরা, একবারে বুঝতে পারবেন না। সচিবগুলোকে যারা আপনাগুলোকে তো বহু দূরের সম্পর্ক রে ভাই, সচিবকে কেমনে চিনবেন? এই শালাকে চিনতে গেলে উপসচিবরে চিনতে হইব, উপসচিবরে চিনতে গেলে আপনার জয়েন্ট সেক্রেটারি চিনতে হইব, সেক্রেটারি চিনতে গেলে আপনার এই ডিসিএসপি হইতে হইব, ডিসিএসপি হইতে গেলে পুলিশের কি বলে ওসি হইতে হইব। সুতরাং এই যে লাইনটা বহুত দূরে আমরা আসি, আমরা এখন কোনো কথা বুঝুম না। এই সচিব শালারা এখন এই যে 200 সচিবরা যদি পদত্যাগ করায়, চেক করে, কোনো দুঃখ নাই ভাইরে ভাই। কথা হইল কি, কথাটা আসলে কোন কথা থেকে কোন কথা কয়ে যাই ভাই, কত কথা মনের মধ্যে আহে। আসল কথা হইল কি, ইউনূস সুযোগ দিছে, তোরা কর, রাস্তায় নাম, কেটা রাস্তায় নামস, এগরে বাম্বু দিব। এই যে 300 সচিবরা যদি বনবাসে পাঠায়, আর যদি নতুন সচিব আসে, বাংলাদেশ মুহূর্তের মধ্যে হাসি আসবে। আপনারা আমার কথা রাখেন, আপনারা আস্থা রাখেন, আপনারা ডক্টর ইউনূসের প্রতি আস্থা রাখেন ভাই। এটা আমাদের কাছে হাতেম তয় হয়ে আইছে। পরবর্তীতে আরও সুন্দর কথা শুনবেন। ভাই রিক্সাওয়ালা ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভাইরে ভাই, বড় লোক, শিক্ষিত লোক সবার সাথে নির্ভর করে দেখছেন, একটু গরিবের সাথে থাকেন, তাইলে বুঝবেন গরিবের দরদ কতটুকু। আসসালামু আলাইকুম।